আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। আমার প্রিয় অডিয়েন্স ভাই বোনেরা, প্লিজ তোমরা কেউ নেগেটিভ ভেবো না। এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসের আর এখন আপলোড করছি, মানে বুঝতেই পারছো কতটা লেট। যেহেতু আমাদের রমজান মাস ঈদ আগে ছিল, তার জন্য সেই জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, মানে সেই মাসটা নিয়ে ব্যস্ত ছিলাম। তার জন্য আর কোনো রকম এই ভিডিওগুলো মানে এডিটও করিনি, ছাড়ার চেষ্টাও করিনি। আর এই যে সি বিচ থেকে উঠে এসে এদিকে দেখছি দুটো টমি নিয়ে বসে আছে এই আঙ্কেল আন্টি। আর এই আঙ্কেল আন্টির ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে, তাই আঙ্কেল আন্টি দুটো টমিকে নিয়ে ঘুরতে এসছে দীঘায়। টমিটাকে নিয়ে সবাই খুব আদর দিচ্ছিল, তো কিভাবে কোলে তুলতে হবে সেটাই দেখিয়ে দিল আন্টি। এরপরে আলফিয়ার পাপা কোলে নিয়ে নিয়েছে। আলফিয়া তো খুবই খুশি, মানে টমিটাকে দেখে। ও বলছে আমাকেও একটা এরকম টমি কিনে দিবে। সি বিচের দিক থেকে এসে হোটেলে চলে এসেছি সকালের খাবারের জন্য। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে একদম জমে গেছিলো, খুবই ভালো লাগছিলো। আর আমার মেয়ে এই লুচি পরোটা এইসব জিনিস খুবই পছন্দ করে, আর ও তো খুব মজা করে খাচ্ছিল। হোটেলের খাবারগুলো একদম বাড়ির মতো, আর দাম হিসাবে ঠিকই আছে, খাবারের খুব একটা বেশি দাম নেই। বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিব, আর বাকি টেবিলগুলো সবই বুকিং আছে। মাছের বাজারের দিকে চলে এসেছি। আজকে আমরা গোটা মাছ কিনবো, তারপরে ভেবেছিলাম যে হোটেলে ভেজে নিয়ে খাবো, কিন্তু সেটা হয়নি। খুব সাহস দেখিয়ে গলদা চিংড়িটা হাতে নিয়েছিলাম। যেই গলদা চিংড়িটা একটু নড়াচড়া করেছে, আমি কিন্তু দুপুস করে নিচে ফেলে দিয়েছিলাম ভয়ে। এখন প্রায় 11:30 কি 12টা বাজছিল তখন। আর আমরা এসছিলাম পানিতে নামার জন্য। দেখছি জোয়ার ভাটা চলছে, বড় বড় ঢেউ আসছে, আর এরা আগে এসে পুরো ভিজে গেছে। আমি কিন্তু একটু পরেই এসছিলাম। আর আমরা বিচের সামনেই কিন্তু রুম নিয়েছিলাম, তাই একাই একাই আসা যাওয়া হচ্ছিল আমাদের। এখন তো সবাই ফটো তুলছে, আধা ভিজা আধা শুকনো কাপড়ে, আর আমরাও ব্যতিক্রম না, আমরাও তুলেছি এরম করে ফটো। প্রত্যেকটা ভিডিওতেই যে কমন কথাগুলো বলে থাকি, আজকেও সেটা বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলের নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো পেজটিকে ফলো করে দিও। আর যদি অলরেডি সব কিছু করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আমার যাটা একা একা অনেকক্ষণ ধরে ফটো তুলছিল, তার সাথে আমিও যোগ হয়েছি। আর পিছনে যে এত বড় ঢেউ আসছিল, আমি বুঝতে পারিনি, আমার কানে পানি ঢুকে গেছিলো। ওরা তো পাতলা সাতলা মানুষ, এত বড় বড় ঢেউ আসছিল, ভয়ও লাগছিল, মনে হচ্ছিল যে ঢেউর সঙ্গে আমাদেরকে নিয়ে চলে যাবে। আর আমার যারা তো বেশ মোটা সোটা ভালোই আছে, ওরা হেলদি, ওদেরকে ঢেউয়ে হিলাতে পারবে না। তো এটা নিয়ে খুব মজা করছিল আমার দেওর। তো খুব ওখান থেকে মানে আমাদেরকে টন্টিং করছিল আর কি, যে তুমি যে পাতলা, তোমাকে নিয়ে চলে যাবে, আর আমার বউটাকে দেখো, ওকে হিলাতে পারবে না। তো তারপরে আলফিয়াকেও ডেকে নিলাম যে তুমি আরেকবার আসো, তোমার সঙ্গে ফটো তুলি। তো ও চলে এসছে। আর প্রচুর ঠান্ডা লাগছিল, তার জন্য আলফিয়া কিন্তু পালিয়ে গেছিলো। তো আর আমার যারা প্রায় 4 ঘন্টা পানিতে ভিজেছিল, মানে পানিতে নেমেছিল। তো এরপরে কিন্তু আমরা পানিতে নামবো, যেদিকে সবাই নেমেছে সেই দিকেই নামবো, একা একা নামবো না কোনো দিকে, কারণ এত ভয় লাগছিল। বাচ্চাদেরকে নিয়ে ফটো তুলতে গিয়ে আমরাও বাচ্চা হয়ে গেছি, মানে বাচ্চাদের মতো আমরাও বিহেভ করছিলাম। এত বেশি পানি ঠান্ডা আর বড় ঢেউ দেখে আলফিয়া কিন্তু উপরের দিকে চলে গেছে। ক্যামেরার পিছনে যারা বসে আছে তারা এত বেশি আমাদেরকে হাসাচ্ছিল যে আমরা ঠিকঠাক ফটো তুলতে পারছিলাম না। আমরা টানা 3 থেকে 4 ঘন্টা ভিজেছিলাম। এই যে দুপুরের খাবার বিকেলে খাচ্ছি, আর এরা দুই ভাইয়ে খাচ্ছে সবজি ভাত, আমরা কিন্তু মাছ ভাত খাবো, তার জন্য একটু পরে। এই হোটেলের প্রত্যেকটা খাবারের সেই স্বাদ ছিল, তার জন্যই কিন্তু ওয়েট করে থাকতাম এখানে খাওয়ার জন্য। আর সিট একটাও ফাঁকা নেই, মানে পুরো বুকিং, এত ভিড়। খাওয়া দাওয়া করার পরেই অমরাবতী পার্কে চলে এসেছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ ছিল। কেন বলো তো? সারা দিনটা আজকে অমরাবতী পার্ক বন্ধই আছে, সবাই বলছে আজকে সারাদিন কোনো রকম টিকিট দেওয়া হয়নি, মানে ভেতরে কিছু কাজ চলছে, তার জন্যই। আর এবারে মনে হচ্ছিল যে আমাদের অসম্পূর্ণ থেকে গেল দীঘা ঘোরার, এইরকম মনে হচ্ছিল। পরে আমরা যাচ্ছিলাম ঢেউসাগর, তবে ঢেউসাগরের ভিডিও সেরকম কিছু দিইনি, শুধু এই রাস্তার ভিডিওটুকুই আছে। যেহেতু অনেক ভিডিও আছে, অনেক রকমভাবে ভিডিও করেছিলাম, তার জন্য দিইনি, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর এই যে এটা আগের দিনের ভিডিও ছিল, মানে প্রথম দিনের ভিডিও। আমরা ওল্ড দীঘাতে এসেছিলাম। তো এখানে কি কি লেখা আছে দেখতেই পাচ্ছ, বাচ্চারা কান ধরে আছে, মুখ বন্ধ করে আছে, চোখ ধরে আছে, তার মানে
তো সুন্দর কথায় লেখা আছে, দেখতেই পাচ্ছ, বুড়াম্মাত দেখো, বুড়াম্মাত শোনো, বুড়াম্মাত বলো। খুবই সুন্দর কথা, সবাইকেই এই জিনিসগুলো মেনে চলা ভালো। তবে আমরা কত কি মানতে পারি, যাই হোক খারাপ দিকে আমাদের চোখও যায়, কানও যায়, বলেও ফেলি। তো নিজেকে চেঞ্জ করতে গেলে অনেক কিছুই করতে হবে আর কি। মেয়েদের মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল যে সত্যিই কোনো মেয়ে দাঁড়িয়ে আছে আর স্কুলের ড্রেস পরে স্কুল যাচ্ছে আর কি। তো দেখে খুব ভালো লাগছিল। এদিকে আলফিয়া ছুঁয়ে ছুঁয়ে দেখছিল প্রত্যেকটা মূর্তি। কন্যাশ্রী প্রকল্পের জিনিসগুলো এখানে তুলে ধরেছে। এদিকের মূর্তির মেয়েগুলো সাইকেলে করে স্কুল যাচ্ছে, দেখতেও ভালো লাগছিল। মূর্তির মেয়ে ছিল, তবে সাইকেলগুলো কিন্তু সাইকেলই ছিল, অরিজিনাল সাইকেল, তবে ভেঙে চুরে গেছে। আমাদের বাড়িতেও একটা এরকম সাইকেল আছে, মানে বাবার বাড়িতে আমি স্কুল থেকে পেয়েছিলাম এরকম সাইকেল। তো আলফিয়াকে বলছি, দেখো এদেরকেও সাইকেল দিয়েছে, আমাকেও সাইকেল দিয়েছিল মানে স্কুল থেকে। এখন সবাই মাছ ভাজা খাবে, তবে যে আমি মাছের গন্ধ নিতেই পারছিলাম না, এত বাজে লাগছিল, মনে হচ্ছিল আমার উল্টি হয়ে যাবে মাছের গন্ধতে। অর্ডার করেছিল গলদা চিংড়ি, এটাই খাবে সবাই, আর আমি একটুখানি মুখে দিয়েছিলাম কিন্তু খেতে পারিনি। আজকের মতো এখান থেকেই বিদায় জানাই, পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।